সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্যের বৈচিত্র্যতা কক্সবাজার ছাড়া আর কোথায় দেখা যায়। আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার, আর আমাদের এই জার্নিটাই শেয়ার করব এই ভিডিওতে। এই তো আমরা দুইজন বাসা থেকে বের হয়ে গেলাম, একটা সিএনজি নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি কলাবাগান এবং সেখান থেকে আমাদের বাসের কাউন্টার। চলে এসেছি আমরা আমাদের কাউন্টারে। এখন এই যে প্রিন্টেড কপি নিয়ে যাচ্ছি, অনলাইনে এটা কেটেছিলাম, এটা দেখে আমরা টিকিটটা ম্যানেজ করি। পাশের কাউন্টারে গিয়েছিলাম, ওরা বললো যে এই পাশের কাউন্টারটাতে। এখন এখানে গিয়ে আমরা টিকিটটা সংগ্রহ করব। আমরা এখানে এসে এখন বসলাম কাউন্টারটাতে। চমৎকার পরিবেশ, এখানে এসি আছে, সুন্দর শো আছে ছেলেদের মেয়েদের। আমরা অনলাইনে টিকিটটা কাটলাম। অনলাইনে টিকিট কাটাটা খুবই ইজি। স্ক্রিনে দেখানো যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, ওইখানে গিয়ে ক্লিক করে ফ্রম এবং টু ডেট সিলেক্ট করে আপনি চুজ করবেন কোন কোচে যাবেন, কয়টার কোচে যাবেন। যেরকম দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোচ আছে, অনেকগুলো আপার এবং লোয়ার এরকম। এই যে আমাদের বাস চলে এসেছে। এই বাসটা হচ্ছে সিটার, ডাবল ডেকার। এই যে লোয়ার ডেক, আপার ডেক, পিছনের নিচে এই পাশটা টোটালটাই হচ্ছে লাগেজের জন্য তারা বরাদ্দ রেখেছে। এই যে আমাদের স্যার উনি চালাবেন। এই যে নিচেরটা একটু দেখাই। এই যে এতটুকু এই কয়টা হচ্ছে গিয়ে 2 সিটার, সিঙ্গেল সিটার। আমরা যাচ্ছি উপরে। এই যে আমাদের সবচেয়ে সুন্দর সিট। কেমন লাগছে? খুবই ভালো। অনেক অন্ধকার, দেখা যাচ্ছে না। আমি 3 ইয়ার্স আগে যখন কক্সবাজারে গিয়েছিলাম, তো তখন আমি এই বাসটারই মানে পিছনের সিটে বসেছিলাম। তো আমার মনে হয়েছিল যে মানে সেকেন্ডটাতে বসেছিলাম, তো তখন মনে হয়েছিল যে আমি ফার্স্টে কবে বসবো। অ্যান্ড থ্যাঙ্কস গড যে আমি সেটা পেয়েছি। ইয়েস। এবং এই ভিউটা মানে একদম প্যানোরামিক একটা ভিউ, ফুল আমরা পাবো। বাদিকে হচ্ছে কিছু নাই, এই যেখানে স্টেয়ার কেস, যদি একটু দেখাই। এই যে উপরে হচ্ছে লাগেজ রাখা যায় কিছু, 2 সিটার আর সিঙ্গেল সিটার পুরোটা। ওকে, আমরা যেতে থাকি। আমাদের যাত্রা মাত্র শুরু হলো। এখন বাজে 11:10। কলাবাগান থেকে আমরা যাত্রা স্টার্ট করলাম। আমরা এখন চলে এসেছি ভিউ হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। আর এই যে এইখানে সব হচ্ছে এসি বাস, বিভিন্ন কোম্পানির স্লিপার কোচ, ইম্পেরিয়াল আছে। এই যে এটা আমাদের বাস। এটা রাত্রেবেলা খুব বেশি একটা বোঝানো যাচ্ছে না। তোমার কেমন লাগলো এতক্ষণে জার্নিটা? ধরো যে 2.5 ঘন্টা। অনেক স্মুথ। গ্রিন লাইনও ডেফিনেটলি অনেক ভালো। আমরা অন্যান্য বাসে অনেক সময় গিয়েছি, তো এবারটাও অনেক ভালো যেহেতু সামনে সিট। হ্যাঁ, এটা ঠিক যে যারা হচ্ছে অনেক ঘুম প্রেম মানুষ, তাদের জন্য চোখে লাইট লাগবে সামনের সিটটা, কিন্তু আমরা আসলে ইচ্ছা করেই সামনের সিটটা নিয়েছিলাম, কারণ আমার আগের বার এই ভিউটা দেখার ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই। সো তারপরে আমার কোনো সমস্যা হয় নাই। তোমার কেমন লাগছে সেটা বলো। আমার খুবই ভালো লাগছে। আমি তো একটু ঘুমাই নাই। আমি সামনে হচ্ছে দেখলাম যে একবার বৃষ্টি হচ্ছে, তো বাসটা আসলে খুবই কমফোর্টেবল রাইড করছে। সো আমরা এখন এখানে কিছুক্ষণ একটু স্টে করব, চা কফি খাবো এখানে, খেয়ে তারপর আবার বাসে উঠে আবার রওনা দেবো। গ্রিন লাইন বাস এত স্মুথ টানে যে এত ভালো ঘুম হয়েছে। অ্যান্ড সারা রাত ঘুমের পর এখন চোখ মেলেই দেখি সুন্দর একটা ব্রিজের উপরে আমরা। এই বাসের প্রাইসটা হচ্ছে 2200 টাকা করে পার পারসন। গুড মর্নিং। 4 সিজনস এইমাত্র পৌঁছালাম। বাসে জার্নিটা এতক্ষণ খুবই চমৎকার ছিল। চট্টগ্রাম পার হওয়ার পরে আমরা যে ব্রিজটা পার হলাম, ওইটা তো খুবই আইকনিক একটা ব্রিজ। 4 সিজনস এই সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এখন বাজে 6:45। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি কোথাও আমরা আছি এখন। ভালোই জার্নিটা ছিল এতক্ষণে। আনুমানিক আর 2 ঘন্টার মতো লাগবে। তো রাতের বেলা দেখাতে পারি না এটার ফ্যাসিলিটিসগুলো, দিনের বেলা একটু দেখাই। সেম
রিক্লাইনার এই সিট খুবই সুন্দর, ব্ল্যাঙ্কেট দিয়েছে আমাদেরকে। এখানে সিসি ক্যামেরাও আছে, টিভি আছে, রাত্রেবেলা টিভি ছাড়ে না, এটা একটা ভালো বিষয়। দিনের বেলা মনে হয় টিভিটা ছাড়ে। উপর একটা ঘড়ি আছে। আর এই সামনের সিটটা নেওয়ার পিছনে একটা রিজন হচ্ছে যে এই ভিউটা, এই প্যানোরামিক ভিউটা যাতে আমরা দেখতে পারি সামনে, এটাই মেইন উদ্দেশ্য। দেখি সামনে কি দৃশ্য দেখা যায়। ঠিক এই ভিউটা, ঠিক এই সৌন্দর্যটা দেখার জন্যই আমি এই বাসের এই সিটটাতে বসতে চেয়েছি 3 বছর আগে থেকে। হ্যাঁ, সো আমি তো এটা শেয়ার করেছি আপনাদের কাছে যে আমি যখন প্রথম গিয়েছিলাম গ্রিন লাইনে, আমার খুব ইচ্ছা হয়েছিল যে এই সিটটায় বসা, কারণ সকালের ভিউটা অসম্ভব সুন্দর, এত ফ্রেশ, এত ক্লিন, এত একদম ফ্রন্ট সিটের পাশেও কোনো সিট নেই, সেখানে হচ্ছে ডাবল ডেকারে ওঠার সিঁড়ি, তো এত ওয়াইড অ্যাঙ্গেল দেখা যায়, মানে খুবই ভালো লাগছে। অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছে, অনেক লম্বা সময় নিল। এখন বাজে 1:15 আমরা ডলফিন মোড়ে পৌঁছাবো। বাসের সিটটা নাড়ি করে দেখো যে এখানে লেগের আমাদের স্পেস রাখছে, পানির বোতল রাখার জন্য, চিপস চামচ রাখার জন্য এখানে আছে। লেগ স্পেসটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এত বড় লেগ স্পেস বাসে পাওয়া যায় না, খুবই ভালো। সিট অনেক কমফোর্টেবল, মানে এভাবে না আর অনেকক্ষণ জার্নি করলেও কোনো খারাপ লাগবে না। 8টার পরে বাসটা থামছে দেখে এখন একটা বিপদে পড়ছি, কারণ এখন এই যে ডলফিন মোড়ে যায় নাই, এই বাস টার্মিনালে নামাই দিছে 8 কিলোমিটার দূরে। এখন এখান থেকে আমরা যাব শহরের ভিতরে, এই অটো পাইলাম, অটো নিয়ে। এখন হচ্ছে বন্ধ করে দিছে না? আচ্ছা, এই তো চলে এলাম আমরা কক্সবাজার, আর এই সুন্দর প্রকৃতি আর এই সকালের মৃদু বাতাস আমাদেরকে ফুললি ওয়েলকাম জানাচ্ছিল, খুবই ভালো লাগছে। এই যে ডলফিন মোড়। তো আমাদের ঢাকা থেকে কক্সবাজারের ভিডিওটা এখানে সমাপ্ত হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইন দ্য নেক্সট ভিডিও ফ্রম কক্সবাজার। বাই বাই।